নমস্কার আমার বন্ধু, আমি আপনাদের অস্ট্রোলজার ধনঞ্জয়। আজকে নতুন একটি পর্ব নিয়ে আলোচনা করতে চলেছি। জ্যোতিষশাস্ত্রের নতুন পর্বটি খুবই গুরুত্বপূর্ণ, সবাই মনোযোগ সহকারে শুনবেন। জ্যোতিষশাস্ত্রের নতুন পর্যায়টি হলো জ্যোতিষশাস্ত্র মতে জীবনে চলার পথে সংঘর্ষ দূর করার জন্য কোন রাশির কী পূজা করা শুভ, অর্থাৎ রাশি অনুযায়ী কী পূজা করা শুভ, কোন দেবতার পূজা করলে পারে রাশি অনুযায়ী জীবনের সংঘর্ষ কম হবে এবং জীবনের চলার পথটি সুগম হবে। যেমন মেষ রাশির জাতক জাতিকারা সূর্যের উপাসনা করা দরকার, গুরুবার করে ধার্মিক স্থানে যাওয়া দরকার, যে কোনো আশ্রমে রবিবার এবং বৃহস্পতিবার গুরুবার করে যাওয়া দরকার এবং সূর্যের উপাসনা করা দরকার। সূর্যের উপাসনা করলে পারে মেষ রাশির জাতক জাতিকাদের জীবনের সংঘর্ষ অনেকাংশ কমে আসবে। বিষ রাশির জাতক জাতিকারা শনিদেবের উপাসনা করা দরকার, শনিদেবের মন্ত্র জপ করা দরকার। ওং সাং শনিচ্চরায় নমঃ, ওং প্রাং প্রিং প্রং শনিচ্চরায় নমঃ, এই মন্ত্র 108 বার করে রোজ জপ করলে বিষ রাশির ব্যক্তিদের খুব উপকৃত হবেন এবং শনিদেবের আশীর্বাদ প্রাপ্ত হবেন। এবং শমী গাছ বাড়িতে লাগিয়ে শমী গাছের নিচে যদি রোজ একটি করে বাতি, সরষের তেলের বাতি জ্বালানো যায় তবে বিষ রাশির ব্যক্তিদের খুবই ভালো হবে। মিথুন রাশির জাতক জাতিকারা শনিবার করে হনুমানের উপাসনা করা দরকার এবং দাঁড়িয়ে থেকে হনুমান চালিসা পাঠ করা দরকার। হনুমান মন্দিরে গেল এবং সামনে দাঁড়ায় থেকে হনুমান চালিসাটি জপ করলো। শ্রী গুরুচরণ সরচরচনি চুমনমুখর সুদাড়ি বারণ রঘুবার বিমল যশ যোদাযুগ ফলচাড়ি বুদ্ধিহীন তনু জানিকে সমীর পবন কুমার বল বুদ্ধি বিদ্যা দুমুই হর কলেশ বিকার চুপায় জয় হনুমান জ্ঞানগুণ সাগর জয় কবস্তির লক্ষ্য জয়কর। এভাবে হনুমান চালিসাটে রোজ দাঁড়িয়ে যদি জপ করে একবার করে এবং মঙ্গলবার এবং শনিবার করে সুন্দরকাণ্ড পাঠ করে তবে মিথুন রাশির জাতক জাতিকার জীবনের সংঘর্ষ থাকবে না বললেই চলে। মিথুন রাশির জাতিকাদের হনুমানের পূজা উপাসনা করা আবশ্যক। কর্কট রাশির জাতক জাতিকারাও হনুমানের উপাসনা করা দরকার, রোজ সকালে হনুমানের চালিসা পাঠ করা দরকার। হনুমান চালিসা কর্কট রাশির ব্যক্তিরা সকাল সকাল জপ করবে এবং বৃহস্পতিবার করে কিছু দান করা দরকার। কোনো নির্ধন ব্যক্তিকে কিছু দান করলে খুবই ভালো হবে এবং হলুদ রঙের মিষ্টি বিতরণ করা দরকার। হলুদ কালারের মিষ্টি যদি না পায় তবে লাড্ডু নিয়ে এসে কর্কট রাশির ব্যক্তিরা বৃহস্পতিবার করে প্রসাদ করে সমস্ত বাচ্চাদের খাওয়ালে খুবই উপকৃত হবে এবং জীবনে কোনো সংঘর্ষ থাকবে না বললেই চলে। সিংহ রাশির ব্যক্তিরা সংকটমোচন হনুমাষ্টক পড়া দরকার, রোজ হনুমানের উপাসনা করা দরকার। সিংহ রাশির ব্যক্তিরা সংকটমোচন হনুমাষ্টক জপ করবে। বাল সময় রবিভক্তিলীয় তব তিনলোক ভয় আদি আরও এই হনুমান স্টকটি জপ করবে সিংহ রাশির জাতক জাতিকারা, তাহলে জীবনের সংঘর্ষ অনেকাংশ কমে আসবে। কন্যা রাশির জাতক জাতিকারা ভগবান কৃষ্ণের উপাসনা করা দরকার এবং পঞ্চামৃত দেওয়া দরকার। পঞ্চামৃত বানিয়ে ভগবানকে ভোগ দিলে খুবই ভালো হবে কন্যা রাশির জাতক জাতিকাদের। এবং শনি চালিসা পাঠ করা দরকার। শনি চালিসা পুস্তক পাওয়া যায়, সে শনি চালিসা নিয়ে এসে শনি চালিসা পাঠ করা দরকার এবং শনির মন্ত্র পড়া দরকার কন্যা রাশির জাতক জাতিকাদের জীবনের সংঘর্ষ কমাতে। তুলা রাশির জাতক জাতিকারা শনিদেবের উপাসনা করা দরকার এবং শনি স্তোত্র পাঠ করা দরকার রোজ, এবং রোজ 2টি তুলসী পাতা ভগবান বিষ্ণুকে দেওয়া দরকার। ভগবান বিষ্ণুর চরণে কিংবা কৃষ্ণের চরণে তুলা রাশির জাতক জাতিকারা রোজ 2টো করে তুলসী পাতা দিবে এবং শনিদেবের উপাসনা করলে জীবনের সংঘর্ষ আসবে না বললেই চলে। বৃশ্চিক রাশির জাতক জাতিকারা ভগবান শিবের উপাসনা করা দরকার এবং সোমবার করে শিব মন্দিরে যাওয়া দরকার এবং শিবলিঙ্গকে বেলপাতা ফুল দেওয়া দরকার। বেলপাতা এবং ফুল দিয়ে বৃশ্চিক রাশির জাতক জাতিকারা শিব ঠাকুরের পূজা করলে সোমবার করে জীবনের সংঘর্ষ আসবে না বললেই চলে এবং সংঘর্ষ যদিও কিছু আসে তবে মহাদেবের কৃপায় তা তৎক্ষণাৎ শেষ হয়ে যাবে। বৃশ্চিক রাশির জাতক জাতিকারা ভগবানের শিবের উপাসনা করা খুব আবশ্যক। ধনু রাশির জাতক জাতিকারা
হনুমানের উপাসনা করা দরকার এবং তামার জিনিস ব্যবহার করা দরকার। ধনুরাশির জাতক জাতিকারা তামার একটি আংটি পড়তে পারে এবং তামার গ্লাসে রাত্রি করে জল রেখে দিতে হবে এবং সেই জল পরের দিন সকালে গ্রহণ করতে হবে। তামার ঘট হলেও চলবে, তামার ঘট কিংবা তামার গ্লাসে রাত্রি করে জল রেখে দিবে, সেই জল পরের দিন সকালে পান করবে। তাহলে ধনুরাশির জাতক জাতিকাদের জীবনের সংঘর্ষটা একেবারে শেষ হয়ে যাবে এবং ভগবান হনুমানের পূজা উপাসনা করা দরকার। মকর রাশির ব্যক্তিরা ভগবান মহাদেবের পূজা করবে এবং রূপার বল পরা দরকার। রূপার বল এর একটি রূপোর মালা তৈরি করে নিল, সেই মালাটির মধ্যে একটা রূপোর বলের আকার তৈরি করলো, সেই বলটি লকেট হিসাবে রূপোর মালার সঙ্গে পরা দরকার। মকর রাশির জীবনের সংকট দূর করার জন্য মকর রাশিরা আর মহাদেবের পূজা উপাসনা করবে। কুম্ভ রাশির জাতক জাতিকারাও শিব ঠাকুরের উপাসনা করা দরকার, মহাদেবের পূজা করা দরকার। পঞ্চামৃত শিবলিঙ্গে সম্বার করে দেওয়া দরকার, পঞ্চামৃত দিয়ে শিব ঠাকুরকে স্নান বা অভিষেক করানো দরকার কুম্ভ রাশির জাতক জাতিকাদের। এবং তুলসীর মালা গলায় পরা দরকার। কুম্ভ রাশির জাতক জাতিকারা একটু মিথ্যে কথা বলে, তাই তাদের জীবনে সংঘর্ষটা একটু বেশি আসে, তাই তাদেরকে তুলসীর মালা গলায় পরা দরকার এবং তুলসী মালা পরে নিরামিষ খাইতে হবে এবং কোনো রকম নেশা করা যাবে না। যখন তুলসী মালা গলায় থাকবে তখন নিরামিষটা ভোগ করবে। মীন রাশির জাতক জাতিকারা পূর্ণিমার ব্রত রাখা দরকার, অর্থাৎ পূর্ণিমার দিন পূজা উপাসনা করা দরকার এবং হনুমানের জির উপাসনা করা দরকার এবং ভগবান রামের সঙ্গে হনুমানের পূজা করা দরকার। মীন রাশির জাতক জাতিকাদের ভগবান রাম এবং সঙ্গে হনুমানের পূজা উপাসনা করা দরকার এবং পূর্ণিমার ব্রত রাখা দরকার। পূর্ণিমার দিনে এরা নিরামিষ খাবে এবং পূর্ণিমার দিনে সারাদিন এরা একটি ভগবানের পূজা উপাসনার জন্য প্রস্তুতি নেবে। এই ছিল আজকের রাশি অনুসারে পূজার উপাসনা। নমস্কার বন্ধুগণ, ভিডিওটি যদি ভালো লাগে থাকে লাইক এবং সাবস্ক্রাইব করে দিও এবং চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমাকে প্রেরণা দিও। জয় আমার সমস্ত বন্ধুগণ, তোমাদের জীবন সুখ এবং স্বাচ্ছন্দ্যে কাটুক এইটুকুই কামনা করি। নমস্কার।